Hello everyone, আমি ঋতু from শিলিগুড়ি and welcome to my channel ঋতু রং। আজ শুক্রবার, শিলিগুড়িতে এখন এত গরম পড়েছে যে গরমে আমরা মোটামুটি অতিষ্ঠ হয়ে পড়েছি। বাচ্চারা স্কুলে চলে গেছে আর বড় বেরিয়ে গেছে। আর আমি আজকে একটু হেয়ার কেয়ার করব ভাবছি। এত গরমে ঘেমে ঘেমে এত হেয়ার ফল হচ্ছে, সেই সঙ্গে চুলটা ভীষণ ফ্রিজি হয়ে গেছে। তাই ভাবলাম একটা হেয়ার প্যাক বানাই। ব্যস্ততার মধ্যে কোনো কিছুই তো রেগুলার মেনটেন করার উপায় থাকে না, তবে চুলের বা স্কিনের যত্ন ঘরোয়াভাবে করতে পারলে এর থেকে তো ভালো কিছুই আর হয় না। কিন্তু করাটাই তো হয়ে ওঠে না, সেটা কখনো সময়ের অভাবে, আবার কখনো কুড়েমির কারণে। যখন দেখি আর না করলেই নয়, ওই তখনই একটা বেশ দেখি এনার্জি চলে আসে, আর সেটা আমার হয়েও যায় তখন করা। তারপর ভাবি বেশ সেটা নিয়ম করে করব, উইকলি করব বা 2-3 দিন অন্তর অন্তর করব। করিও, তবে ওই 3-4 দিন কিংবা জোর 5 দিন, তারপরে আমার তো মনেই থাকে না। আজকেও যেমন হয়েছিল, আমি হেয়ার প্যাকটা বানিয়ে রেখে রান্না টান্না করতে যাব, তো মাঝখানে যে মাথায় এটা লাগিয়ে নেব সেটা আর করিনি, সেটা ভুলে গেছি। তো রান্না বসাতে গিয়ে হঠাৎ মনে পড়লো, আরে আমার তো চুলে প্যাকটাই লাগানো হয়নি। তো এরকমই অবস্থা আর কি আমার। এমনিতেই আমি সবকিছু ভুলে যেতে এক্সপার্ট, মানে লং টার্মে না, শর্ট টার্মে। এই একটা কিছু করবো ভাবলাম, অন্য কিছু একটা করতে চলে গেলাম, তো আগের জিনিসটা বেমালুম ভুলে গেলাম। আর এখানে আমার ডিম ভাঙতে গিয়ে ডিমের শুধু হোয়াইট পার্টটা নিতে চেয়েছিলাম, কুসুমটাও একটুখানি পড়ে গেল। মানে গরমের চোটে কুসুম আর গোল থাকতে পারছে না, ও ঘেটে গেছে পুরো। আচ্ছা, আজকে আমি যে হেয়ার প্যাকটা বানালাম, এটা আমি শিখেছিলাম আমার যে ডায়েটিশিয়ান ছিলেন ওই দাদার থ্রুতে। মানে ওনাদের অনেক রকমের হেলথ রিলেটেড চ্যালেঞ্জ হয় আর কি। তো ওখান থেকেই আমি হেয়ার হেলথ চ্যালেঞ্জে এই প্যাকটা বানানো শিখেছিলাম। এখন রোহানকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, আর হেয়ার প্যাক লাগিয়ে আমার শুরু হয়ে গেছে মাথার যন্ত্রণা। এই যে নিয়ে নিয়েছি ওকে। আর আজকে ওর মিনি টিফিনে ছিল পিনাটস। আমি তো কিছু আর বানানোর সময় পাইনি, তো ওই বাড়িতে বাদাম ছিল, একটু টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছি। ওর তো কিছু একটা লাগবেই, খেতে খেতে ও বাড়ি ফিরবে। রোহান এখন এসে খেলতে বসেছে। রিকো এখনো আসেনি, ওর বাসটা আজকে অনেক লেট করে স্টার্ট করেছে স্কুল থেকে, এবং ফোনও করলাম এত দেরি হচ্ছে দেখে, তো বলছে জ্যামে আটকে আছে। তাই জন্য রোহানকে নিয়ে আর রাস্তায় দাঁড়ায়নি, ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে রিকোর বাসটা প্রায় 30 মিনিটস মতো লেট। ওকে এখন ওই মেন রাস্তার কাছ থেকে আনতে যাচ্ছি। এটা যাবো। চকলেট কে দিল রে বেটু? হ্যাঁ, ম্যাম চকলেট দিয়েছে, তাই বুঝি? দারুণ ব্যাপার তো তাহলে। মামা হ্যাঁ, এসি ঘরে চল আগে, তারপরে তো গরম তো লাগবে বেটু, এত গরমে গরম তো লাগবে। 29 হট হয়ে গেছে। 29 না, এখন তো মনে হয় 35 হয়ে গেছে। লাল হয়ে গেছিস, দেখি মুখটা লাল। চল। ও আগে একটু বসে ঠান্ডা হোক, পরে ভাত খাওয়াবো। একটু ওকে লেবু জল বানিয়ে দিয়েছি। আর রোহানকে দেখুন, ওকে ওর আন্টি ভাত খাওয়াচ্ছে, ও সমানে দৌড়ে যাচ্ছে মুখে ভাত নিয়ে, গলায় লেগে যাচ্ছে তাও দৌড়ে যাচ্ছে। ভাত কে না ভাত? গিলে গিলে খাওয়াচ্ছে, গিলে গিলে খাওয়া হচ্ছে তোমার। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে রোহান এখন শান্ত হয়ে বসে গেছে, কেননা এখন টিভি চালানো হয়েছে। আর একটা জিনিস দেখায় দেখুন, রিকো এখন 6 বছরের হয়ে গেছে, তাই জন্য ও নিজের থেকে ভাত খাবে। এমনিতেও সব খাবার খায়, কিন্তু ভাতটাও নিজে খেতে পারতো না। কি কি বলে দাও, বলে দাও। উচ্ছে আর মাছ, আরে বাবা, তাহলে রিকো তো ভেজিটেবলস খায়, প্রমাণ হয়ে গেল, তাই না রিকো? ওকে বলেছি তোমার 6 বছর বয়স হয়ে গেছে, তোমাকে আর মাম্মাম খাইয়ে দেবে না, আর আন্টিও খাইয়ে দেবে না। নিজের খাবারটা এবার তোমাকে নিজেকেই খেতে হবে। প্রথম কদিন একটু কষ্ট করে খেয়েছিল, কিন্তু এখন একটু মোটামুটি দেখছি অভ্যাস হয়ে গেছে। এবার দেখি একটু ঘুম পাড়িয়ে দিই, না হলে আবার সন্ধেবেলা পড়তে বসলেই ঘুম পেয়ে যাবে। সন্ধে এখন প্রায় 6:30। বাচ্চাগুলো দিকে খেলছে, তো বললো বানানা লাস্সি খাবে। কিন্তু কলাগুলো দেখছি এত শক্ত, দেওয়া যাবে না, ওটা একদিন রেখে পরের দিনেই খেতে হবে। ফলটা অ্যাড করলে কি হয়, চিনিটা একটু কম লাগে। এখন কিছু করার নেই, খাক আজকে একটু চিনি, আর কি করা যাবে। আজকে বাচ্চাগুলো স্কুল থেকে এসে গরমে এতটাই কাহিল হয়ে পড়েছিল
ঘুম থেকে উঠতেই পাচ্ছিল না। আর তুলেই বা কি করব, সেই তো বাইরেও গরম, এই গরমে না একটু ছাদে নিয়ে যেতে পারবো, না বাইরে বাগানে নিয়ে যেতে পারবো। তাই ভাবলাম থাক, ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক একটু। শিলিগুড়িতে এখন টেম্পারেচার জানেন প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এই গরমে আর বাইরে বের করার চেষ্টাও করছি না ওদেরকে। যা খেলাধুলা বাবা ঘরের ভেতরেই খেলুক। এই 9 বছরে শিলিগুড়িতে আসার পর থেকে আমি যেভাবে ওয়েদারে চেঞ্জ হতে দেখেছি, সত্যিই ভয় লাগে ভবিষ্যতে যে কি হবে। চারিদিকে শুধু বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু বাড়িতে কেউ একটা গাছ লাগায় না, জায়গা থাকলেও গাছ লাগায় না। আর এদিকে আমাদের জন্য একটু সন্ধ্যের চা বসালাম। গরম হোক আর যাই হোক বাবা, একটু চা না খেলে হয় না। আর আমার না এই বানানা চিপস খেতে খুব ভালো লাগে। তো এখানে সবসময় দেখি পাওয়া যায় না এই দোকানগুলোতে। বর পেয়েছে এরকম লম্বা লম্বা, তাই কিনে এনেছে দেখছি, কিন্তু খেতে বেশ ভালো। Here is the eye. We need to find the R. আর ও, এটা এদিকে সরে এসো। Mama, মামা, we need to find the two. here is the two. Oh, right under here. রোহান এখানে খেলা করছে, আর রিকোকে বলেছি ওর পিয়ানোটা একটু প্র্যাকটিস করতে, কিন্তু ও এসেছে, ও পিয়ানোটা বার করতে পারছে না। দেখি ওখানে একবার যাই। এত হিট, এইসব প্লাইগুলো না বেঁকে গেছে, যার জন্য এটা বের করতে পারছিল না। ওর দাদু খুব সঙ্গীত প্রেমী মানুষ ছিলেন। উনি বলেইছিলেন রিকো এবিসিডি শেখার আগে যেন সারেগামাপাটা শেখে। আর রিকোরও দেখি এই মিউজিকের প্রতি বেশ একটা ভালোবাসা জন্মেছে। আর রোহানকে দেখেছেন, এসব ওয়াটার কালার নিয়ে বসেছে। এগুলো যে আমি কি ভয়ঙ্কর ভয় পাই, আমি এগুলো সব লুকিয়ে রেখে দিয়েছিলাম। ওর হঠাৎ কি করে যে মাথায় এলো যে এখন ওয়াটার কালার করবে। সবসময় বললেই তো আমি বলে দিই যে ওগুলো তো তুমিই শেষ করে দিয়েছো, সব বেশি বেশি করে বার করে করে আবার কিনতে হবে। কিন্তু এই একই এক্সকিউজ কি আর রোজ রোজ দেওয়া যায় বলুন তো? তাই আজ বাধ্য হয়ে বার করে দিয়েছি। তবে ভালোর মধ্যে যেটা, সেটা হচ্ছে ও যে আগে সেই মাখামাখি করতো, হাতে পায়ে মুখে জামায় টেবিল চেয়ার সব মাখিয়ে ফেলতো, সেই জিনিসটা এখন আর দেখছি করছে না। দাদু আসছে না। দাদু আসছে না? তুমি বড় হও আগে, তারপর তো দাদুকে পাবে। কি বড় হয়েছে। হ্যাঁ আসবে, আরেকটু বড় হতে হবে। রিকোর যখন 4.5 বছর বয়স, তখন ও ওর দাদুকে হারিয়েছে, কিন্তু কিছুতেই ও ভুলতে পারে না। এখনও পেপা পিগ ড্রয়িং করছিল, যেখানে পেপা পিগের গ্র্যান্ডমা গ্র্যান্ডপা আছে। ব্যাস আবার দাদুর কথা ওর মনে পড়ে গেছে। আর ওর এই দাদু কোথায় কখন আসবে, এই প্রশ্নের উত্তর না আমরা ঠিক এখনো ওকে সত্যিটা বুঝিয়ে উঠতে পারি না। কি করে বোঝাবো বলুন তো, এত তো ছোট, আর তার উপরেও খুবই ইমোশনাল। ওকে বলেছি দাদু এখন ভিলেজ হাউসে আছে, তুমি ভালো করে পড়াশোনা করে বড় হও, দাদু ঠিক চলে আসবে। একটু বড় হলে হয়তো নিজের থেকেই সত্যিটা বুঝতে শিখবে। এদিকে রোহানের মুখটা দেখুন, শুরু হয়ে গেছে আমাদের ঘরে তাণ্ডব, যুদ্ধ, ঝামেলা। এই যুদ্ধ অশান্তির কারণ হচ্ছে এই কালার ও শেয়ার করবে না, এগুলো সব ওর কালার, এগুলো ও দাদাকে দেবে না, কিছুতেই দেবে না। ও যে বাড়ির ছোট, এইটা হচ্ছে প্রমাণ। ছোটরা হচ্ছে সবসময় যুদ্ধ ঝামেলা এইসবের মধ্যে থাকে। আর আমার বড়টাকে দেখুন, সবসময় ওর ভাইয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দেয়, অথচ বয়সের ফারাক খুব কম। রিকো, তোমার তোমার যেগুলো যেগুলো লাগবে তুমি এই প্যালেটের মধ্যে নিয়ে নাও। রোহান, এনো, এই যে নাও, এই যে আর কাঁদে না। আমি দাদার সাথে কথা বলবো না। আচ্ছা, দাদার সাথে কথা বলতে হবে না। এনো, দিয়ে দিয়েছি কালার সব, ঠিক আছে? এটা খালি ব্ল্যাকটা দিয়ে আসছি, ঠিক আছে? হ্যাপি, হ্যাপি ফেস দেখি, স্মাইল করো। দিয়ে দিয়েছি। দাদা ভালো না।
এই ফেজটা রোহানের নতুন শুরু হয়েছে। কারোর সাথে ঝামেলা হলেই, সে আন্টি হোক, পাপা হোক, মাম্মা হোক, ওর দিদি হোক, ওর দাদা হোক, যার সাথে ঝামেলা হবে, সে বাজে, সে পচা, তার সাথে কোনোদিনও কথা বলবে না, তাকে ঘর থেকে বার করে দাও। ওর যখন মাথাটা ঠান্ডা হয় তখন তো বলি, দেখ কত ভালো দাদা তোর, তোর জন্য সব ছেড়ে দেয়, ভাগ্য করে এরকম একটা দাদা পেয়েছিস। মানে যে ছুটের বেড়া সকল ছেড়ে ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এবার রিকোকে একটু পড়াশোনা করাচ্ছি, এরপর রান্না বাকি আছে। ওদিকে রোহানের মাথা ঠান্ডা করানোর জন্য ওর দিদি ওকে নিয়ে বসেছে লুডো খেলতে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।